আজ আমি বানাবো বিশ্বের সবচেয়ে হেলদি এবং টেস্টি একটা রেসিপি, প্রোটিন চিল্লা। যত রকম প্রোটিন আছে প্রায় সবই আমি এই চিল্লায় ব্যবহার করার চেষ্টা করেছি। যারা ডায়েট করেন বা হেলদি খেতে চান তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা। তো চলুন বানিয়ে ফেলা যাক এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রায় 300 গ্রাম ওজনে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর সেটাকে ম্যারিনেট করেছি জিঞ্জার গার্লিক পেস্ট, দই এবং কতগুলো বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং কসুরি মেথি গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম বয়েল করা কাবলি ছোলা এবং সোয়াবিন, আর কিছু সবজি নিয়ে নিলাম। তার মধ্যে ফ্লেভারের জন্য নিলাম পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। সবগুলো চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নিলাম। সবজিগুলো ভালো করে চপ করার পরে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। সেগুলো দিয়ে আবার সবগুলো একসঙ্গে চপ করে নিলাম। এবার একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো তার মধ্যে দিয়ে দিলাম। মাংসগুলো লো ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে সেগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। এবার একটা গ্রাইন্ডার জারে সেদ্ধ করা সোয়াবিন এবং কাবলি ছোলা দিয়ে তার মধ্যে কিছু মশলা যোগ করে দিলাম। তার মধ্যে রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং বয়েল করা কিছু পালক এবং ধনেপাতা। ইতিমধ্যে মাংসগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে, সেটাকে একপাশে তুলে রেখে দিলাম। এবার সবগুলো গ্রাইন্ড করে নিলাম সোয়াবিন এবং কাবলি ছোলাগুলো। গ্রাইন্ড করে নেওয়ার পর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তারপর যে সবজিগুলো আমি চপ করে রেখেছিলাম সেগুলো তার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করা বেসন এবং একটা ডিম। এখানে যেহেতু প্রোটিন চিল্লা বানাচ্ছি সেই জন্য আমি বেসনের ইউজ করেছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োরও ইউজ করতে পারেন। আর উপর দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিলাম। তারপরে ওই চিল্লাটা হাতের সাহায্যে যতটা পারি গোল করে উপরে ছড়িয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এই চিল্লাটা বানানোর সময় খুব বেশি জলের ইউজ করতে না, তাহলে চিল্লাটা পাতলা হয়ে যাবে এবং উঠবে না। তারপর এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন নিচটা হয়ে যাবে তখন আলতো হাতে সেটাকে উল্টে দিতে হবে। খুবই নরম এটা, উল্টানোর সময় সামান্য একটু ভেঙে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আবার সেটাকে খুন্তির সাহায্যে প্রায় জুড়ে দিলাম আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম মাংসের টুকরোগুলো। তারপরে আলতো করে একটা প্লেটের ওপর ঢেলে তার ওপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, আর গার্নিশ করলাম মায়োনিজ এবং টমেটো সস দিয়ে। কতটা ক্রিস্পি হয়েছে এই চিল্লাটা। রেসিপিটা যদি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এটা লাইক করতে ভুলবেন না যেন।